রাশির জাতক ও জাতিকাগণের উচিত আপনার বিশেষ করে যারা 2024 সালে মে মাসে আপনার কর্কট রাশি যে সমস্ত জাতক ও জাতিকাগণ আছেন তারা অশ্বত্থ গাছে পঞ্চমুখী একটা প্রদীপ আপনি জ্বালাবেন প্রতি শনিবার। আপনি দেখবেন যাদের বিশেষ করে ব্যবসাপাতি একটু খারাপ বা আপনার শিক্ষা দীক্ষা স্বাস্থ্য বা অর্থনৈতিকভাবে আরেকটু সফলতার জন্য বা যাদের ভালোও যাচ্ছে আরও ভালো করার জন্য এরা যদি অশ্বত্থ গাছের নিচে আপনার মানে পঞ্চমুখী একটা প্রদীপ তারা জ্বালাবে প্রতি সায়ং সন্ধ্যায় অর্থাৎ সন্ধ্যায়, এবং তাদের মনের কথাটা ঈশ্বরকে বা প্রভুকে বলবে, দেখবেন দারুণ একটা ফল আপনি পাবেন। সেটা আপনার সর্বক্ষেত্রেই আপনি পাবেন। সেটা আপনি করে দেখতে পারেন। আপনি করেই দেখলে এর কার্যকরী ক্ষমতাটা যে কী মারাত্মক সেটা আপনি বুঝতে পারবেন। তাছাড়াও আমরা যারা প্রতিদিন স্নান করি একটা তামার পাত্রে আপনার একটু ঘৃত মধু দুগ্ধ দিয়ে কয়েক ফোঁটা একটা ফুল, যে কোনো একটা ফুল আমরা ওই তামার পাত্রের মধ্যে ফুলটা আমরা সূর্য মন্ত্র বলে সূর্যকে, আপনার মন্ত্র বলার দরকার নেই, মনে মনে ওম সূর্যায় নমঃ বলে আপনি আপনার ওই ফুলটা নদীতে ভাসিয়ে দেন। আপনি সূর্যের নামে অর্ঘ্য দান করুন। আপনি দেখবেন আপনার আপদ বিপদ সব নাশ হয়ে গেছে। এবং যারা কর্কট রাশির জাতক যারা বলেন যে আমার ব্যবসা বাণিজ্যটা ভালো যাচ্ছে না, আপনার বৃহস্পতি আমার মে মাসে ঢুকে গেছে, কিন্তু আমার মে মাসে বৃহস্পতি ঢুকে গেছে, আমি কোনো অর্থ করে টাকা পয়সা এই যে জিনিসগুলো বৃহস্পতি বলেন, শনি বলেন, বুধ বলেন, মঙ্গল সূর্য বলেন, যে প্রভাবগুলো এটা দেখবেন কর্কট রাশির জাতকদের একটা দারুণ পরিবর্তন আপনার সাধিত হবে। এটা মামলা মোকদ্দমায় যেমন দেখবেন এই কাজটুক করলে আপনার জয়লাভটা আপনার পক্ষের দিকে আপনি আসবে। ঘরে অশান্তি বা ঘরে আপনার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, দোকানে ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, ঘরে জীবন সঙ্গিনীর সঙ্গে বা স্বামী স্ত্রীর সঙ্গে মতপার্থক্য বা আত্মীয় স্বজন বা বড় ভাই বোনদের সঙ্গে আপনার মতবিরোধ পার্থক্য, এই জিনিসগুলো করলে আপনি দেখবেন আপনার এটা একটা সুন্দর একটা পরিস্থিতি আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণ আপনার পাবে। তাছাড়াও আপনার এই মে মাসে আপনার কয়েকটা রাশির যে শুভ ফলটা হবে তার মধ্যে কর্কট রাশিও কিন্তু আছে। অতএব তাদের যে আপনার দারুণ এই মঙ্গল এবং সূর্যর যে আপনার প্রবেশের সঙ্গে সঙ্গে তার মধ্যে মঙ্গলাদিত্য যোগের কারণে আপনার একটা লক্ষ্মীনারায়ণের স্পর্শটা সেটাও কিন্তু এই কর্কট রাশি জাতকরা আপনার পাবে। এবং যার কারণে এই কর্কট রাশি জাতকরা পাওয়ার কারণে আপনি দেখবেন যে শরীরপাতিটা তার ভালো যাবে এবং স্বাভাবিকভাবেই আপনার ভোরবেলা যারা স্নানপাতি করে আপনার এটা একটা এক্সারসাইজ হয়, আপনি যোগাসনের মতো কাজ করে এবং এই কারণে শরীরপাতি মন তাদের ফুরফুরে থাকে এবং সকালবেলা যাদের মনটা ভালো থাকে ফুরফুরে থাকে তাদের সারাটা দিনই তাদের ভালো যায়। এবং এখানেও যদি আপনি বিজ্ঞানভিত্তিক লজিকটা খোঁজেন তাহলেও কিন্তু সেটা আপনি পাবেন, কারণ সূর্যদেবকে আপনি অর্ঘ্য নিবেদন করাই মানেই হচ্ছে আপনার মন ফুরফুরে হয়ে যাওয়া এবং আপনার খবরগুলো আপডেট হয়ে যাওয়া এবং পছন্দের আপনার যে চ্যাটিং প্ল্যাটফর্মগুলো আপনার হোয়াইট অ্যাপসের মাধ্যমে এগুলোকে একটা যুক্ত আপনার হবে এবং যার কারণে আপনার এই মন মানসিকতাগুলো আপনার যে মাথার মধ্যে যে সমস্ত ব্ল্যাক জ্যামগুলো ছিল সেগুলোকে অপসারণ করাবে এবং আপনাকে মনটাকে সচেতন করে তুলবে, মনটাকে একটা আত্মদিগন্তের দিকে আপনাকে নিবে এবং যার কারণে আপনার জ্যোতিষশাস্ত্রে আপনার কর্কট রাশির জাতক এবং জাতিকাগণের এই যে সময়টাগুলোকে আপনাকে একটা দারুণ পরিস্থিতির দিকে কিন্তু সে ধাবিত করবে। এবং তাছাড়া
দেখা যায় যে কর্কট রাশি 2024 সালে আপনি যদি বিচার বিশ্লেষণ করেন, কর্কট রাশির জাতক তার একটা সামাজিক সম্মান বৃদ্ধি এগুলো কিন্তু তার আছে, এবং মে মাসে তো সেটা আরও তার বেড়ে যাবে, এবং 15ই মে আপনার সেটা আরোই তার আপনার বেড়ে যাবে। 15ই মে জুন সেটা যদি আপনার ওভার করে, বা 2024 সালটা যদি তার ওভার করে 2000, সেটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। কারণ কর্কট রাশির জাতক ও জাতিকাগণ আমরা এই ধরায় বা বিশ্বে বা আমাদের পরিস্থিতির মধ্যে আমরা যা দেখি, কর্কট রাশির জাতক একটু বেশি কথা বললেও এদের কিন্তু মন মানসিকতা খুব ভালো থাকে, সহজ থাকে, সরল থাকে, এবং এদেরকে বিশ্বাস করা যায়। এদের সঙ্গে আপনি চক্ষু বন্ধ করে ব্যবসা করতে পারেন। এরা বিশ্বাসঘাতক হয় না, বা কারোর টাকা আত্মসাৎ করে না, বা মারবে না। কিন্তু এটা তারা সময় একটু আপনার চাপের মধ্যে পড়লো, পরবর্তীতে ঠিক আপনার টাকাটা তারা দিবে, এবং তারা ব্যবসা বাণিজ্যে সাফল্যতাও অর্জন করে। বিশেষ করে একটু কম থাকলেও দেখা যাবে যে এই মে মাসেই তারা কিন্তু একটা দারুণভাবে, এটা এপ্রিল মাসের শেষ দিক থেকেই কিন্তু তার শুরু হয়ে গেছে। অতএব এখন কিন্তু দেখা যাবে তার একের পর এক তার কিন্তু আপনার সামাজিক সম্মান, প্রতিপত্তি, শিক্ষা, যশ, খ্যাতি তার কিন্তু একের পর এক বৃদ্ধি হবে। সেটা কতটুক বৃদ্ধি পাবে, কি কি কারণে বৃদ্ধি পাবে, কোন কোন দিকে ধাবিত হতে পারে, তাই নিয়ে আজকে আমার এই আলোচনাটা। এবং আপনার কিভাবে এটা সহজ সাধ্যভাবে আমরা সমাধান করতে পারি, এবং কর্কট রাশির জাতক এবং জাতিকাগণের মানে বিদেশ সফরটা কতটুক সফলতার দিকে তার ধাবিত হবে, এবং 2024 সালে এই মে মাসে তার যে একটা ধর্মীয় আসক্তি বা ধর্মের পথে সে যে আসক্তি হবে, বা ধর্মীয় আলাপ আলোচনা, এই কর্কট রাশির জাতক একটা চমৎকার তারা ধর্মীয় কথাবার্তা আলাপ আলোচনা কিন্তু তারা মানে আপনার করে। এমনিই তো কর্কট রাশির সঙ্গে একটা উপর আলার একটা সংযুক্ত থাকে, এবং এরা যেহেতু মিথ্যা বা প্রবঞ্চনা বা অসৎ ধরনের কোনো কাজকর্ম করে না, বা কিংবা তারা সব কিছুর মাঝে ধর্মকে খাড়া করে না, তারা তাদের কিছু কিছু জায়গায় তারা তাদের কর্মফলটাকেও তারা প্রাধান্য দেয়। অতএব মানে আপনার এই জাতকের গুলো দেখা যায় যে তারা একটু সৎভাবে তাদের জীবনযাপনটা করার মানসিকতা, যার কারণে এদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কর্কট রাশি জাতক বা জাতিকাগণকে বিশ্বাস করে। সমূহ কথাবার্তা শুনলে পর আপনার মনে হবে আপনাকে একটু বিরক্ত করা একটা পরিস্থিতির হবে, কিন্তু এদের মনটা কিন্তু আপনার ভালো। 2024 সালে আপনার কর্কট রাশির 10ম ঘরে কিন্তু আপনার দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু শুভ স্থানে, ধনের স্থানে, যশের স্থানে, কর্মের স্থানে, আপনার সম্মান বৃদ্ধির স্থানে সে কিন্তু আপনাকে দুহাত তুলে আশীর্বাদ প্রদান করবে, এবং যার কারণে যাকে দেবগুরু বৃহস্পতি দুহাত তুলে আশীর্বাদ করে, সেই জাতকের কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন দিকে তার কিন্তু একের পর এক তার কিন্তু ভালোর দিকেই কিন্তু ধাবিত হয়। সে তার পরিবারে তার একটা প্রভাব সে বিস্তার করতে পারবে, সমাজে তার সম্মানটা বৃদ্ধি করতে পারবে। এবং 10মে যখন আপনার বৃহস্পতি যখন তার অবস্থান করবে, বা 10ম ঘরে বসে বৃহস্পতি যখন আশীর্বাদ প্রদান করবে, তখন কিন্তু দেখা যায় আপনার নিজের কেরিয়ারের দারুণ একটা চমৎকার উত্থান আপনার কিন্তু আপনার ঘটবে। সেটা আপনি যে কর্মের মধ্যেই থাকেন না কেন, সেই কর্মটা আপনাকে ধরে রাখতে হবে। আপনাকে হঠকারী সিদ্ধান্ত, চটপট উচ্ছৃঙ্খল মনমানসিকতা হলে কিন্তু কোনো কাজেই সমাপ্ত করতে পারবেন না। আপনি যে কাজ করুন, কাজে কোনো অবহেলা নেই। আপনি যে কাজই করুন, সেই কাজটার প্রতি আপনাকে লেগে থাকতে হবে, সেই কাজটার প্রতি আপনাকে মনোযোগ দিয়ে কাজটা করতে হবে। এবং আমার প্রথম দিকে ভালো হচ্ছে না দেখে আমি এটা আমার দ্বারা হবে না, বা প্রথম দিকে রমরমা হয়েছে বিধায় আমি গা হাত পা ছেড়ে দিলাম, এই ধরনের মানসিকতা বা এই ধরনের টেন্ডেন্সি আপনার ভিতরে রাখা চলবে না। এবং সবগুলোর মধ্যে ওয়ার্কিং একটা আপনার পার্ট থাকে, আপনার ডিফেন্সিং একটা পার্ট থাকে, আপনার প্রতিযোগিতার একটা পার্ট থাকে। এগুলো আপনার লাইফের প্রতিটা মুহূর্তেই আপনি পড়বে, এবং
আমি এই কথা বলছি না যে কর্কট রাশির লোকের কথাবার্তার মধ্যে সামঞ্জস্যতা তারা থাকে, তারা অপরকে সম্মান দিতে জানে এবং নিজেও সম্মানিত হন, কিন্তু মাঝে মাঝে এরা একটু তাদের মেজাজটা তারা হারিয়ে ফেলতে পারে, বা অনেক সময় তাদের অনেক কষ্টটা তারা আপনার অনেক সময় বলে ফেলতে পারে, কিন্তু আর আনুপাতিক হারে এদের কিন্তু মন পাতে আপনার মানে সহজ থাকে। এবং এই মে মাসেই আপনার দেখা যাবে একাদশ ঘরে কিন্তু গোচর করছে কিন্তু আপনার বৃহস্পতি। এটি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের যে কেরিয়ার নিয়ে আমি চিন্তা করছি, তাদের কেরিয়ারের যে উন্নতি হবে, তার শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্য পারিবারিক জীবন বিয়ে শাদির জায়গাটা তার কিন্তু কেরিয়ার উন্নতি, তাছাড়া ব্যবসায় তার যে একটা রমরমা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত। এমনিতেই কর্কট রাশির লোক গরিব খুব কম থাকে এবং তাদের আনুপাতিক হারে তাদের যে গ্রহ নক্ষত্রের যে একটা বিশাল চাপ বা একটা কোণঠাসা, এটা কর্কট রাশিকে একটু সাধারণতভাবে কম করে, যার কারণে বৃহস্পতি আপনার তার পরিপূর্ণ আশীর্বাদটা দিতে বাধাপ্রাপ্ত হয় না। আপনার শনি তাকে আশীর্বাদ করতে বাধাপ্রাপ্ত হয় না, বুধ রবি তাকে আশীর্বাদ করতে বাধাপ্রাপ্ত হয় না, যার কারণে কর্কট রাশি আপনার ধাপে 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 একটা দারুণ আপনার অবস্থানে, সেই বিজনেস বলেন, প্রশাসনিক সাইডে বলেন বা হাতের দক্ষতার ক্ষেত্রে বলেন, সর্বক্ষেত্রে সে একটা দারুণ চমৎকার অবস্থানের মধ্য দিয়ে তার জীবনকে অতিবাহিত করে। এবং শুধু তাই নয়, এই 2024 সালে নতুন আপনার প্রথম থেকেই তার কিন্তু সে একের পর এক চমৎকার তার পারফরমেন্স সে দেখাতে পেরেছে প্রথম দিকেই। এবং যারা একটু কম আপনার পান, তারা যারা একটু যা আশা করেছিলেন যারা পাননি, তাদেরকে আমি বলবো অশ্বত্থ গাছের আপনার প্রতি আপনার আপনার অশ্বত্থ গাছের পঞ্চমুখী আপনার প্রদীপটা আপনি জ্বালান এবং দেখবেন আপনার কাজকর্মগুলো আপনার হস্তগত হবে। তাছাড়া সূর্যকে আপনি প্রতিদিন স্নান করে আপনি তামার পাত্রে একটু আপনার রক্তচন্দন, শ্বেতচন্দন এবং আপনার পঞ্চশস্য ঘৃত মধু, এই পঞ্চবটি দিয়ে আপনি যদি সূর্যকে ফুলটাকে অর্ঘ্য করেন এবং মনের কথাটা আপনি যদি সৃষ্টিকর্তাকে আপনি বলতে পারেন এবং ওই ফুলটা যদি আপনি নদীতে ভাসিয়ে দেন বা পুকুরে ভাসিয়ে দেন, সৃষ্টিকর্তার নাম স্মরণ করে, আপনি চিন্তা করতে পারবেন না আপনার মানে খারাপ জিনিস তো হবেই না। আপনি কোনো খারাপ জিনিস আপনি মামলা মোকদ্দমায় জয়লাভ করবেন, হাতের কাজে আপনি জয়লাভ করে আদান প্রদান ব্যবসা আপনার মধ্যে একটা মানে নেট কালেকশন হয়ে যাবে। এর কারণটা হলো ভোরবেলা বৈজ্ঞানিক যুক্তিও আছে। ভোরবেলা যদি আপনি স্নানপাতি করেন, করে যদি আপনার সৃষ্টিকর্তাকে স্মরণ করেন, তাহলে আপনার মনটা একটা ফুরফুরে মেজাজের অবস্থান করে। এবং সকালবেলা যাদের মন মেজাজ মানসিকতা ভালো থাকে, তারা কিন্তু সারাটা দিন তাদের কিন্তু ভালো যায়, যার কারণে তাদের কাজকর্ম করতে এই সারাটা দিন তারা কিন্তু একটা ভালো আনন্দের মধ্য দিয়ে তারা কিন্তু পায়। তাছাড়াও তাদের চাকরির ক্ষেত্রে কর্মক্ষেত্রে যে একটা দ্বন্দ্ব হেলে দুলে যাচ্ছিল, বা আপনার বন্ধু আপনার ডান পাশের বাম পাশের টেবিলের লোকজন একটু কথাবার্তা, তাদের যে একটা মানে আপনি চামড়া পোড়ানো কথাবার্তা, আপনি গাত্র জ্বালানো কথাবার্তা, সেটা কিন্তু ধাস করে পড়ে যাবে এবং আপনার বস আপনাকে কিন্তু মানে আপনার প্রতি একটু আসক্ত হবে এবং যার কারণে কর্মের একটা পদ উন্নতি এটা কিন্তু হবে। এর কারণটা হলো আপনার এপ্রিল মাসের দশম ঘরেই কিন্তু বৃহস্পতি তার কিন্তু একটা প্রভাবটা দিয়েছে। তার মানে কি এপ্রিল মাস থেকেই কিন্তু আপনার এই জিনিসটা কিন্তু আপনার শুরু হয়ে গেছে, যার কারণে আপনার কর্কট রাশির জাতকদের জীবন নিয়ে চিন্তা ভাবনা আপনার তেমন একটা করতে হবে না। তার অর্থনৈতিক কেরিয়ার, অর্থ জমানো, ব্যাংকে অর্থ জমানো এবং কোনো ধনী ব্যক্তির সহযোগিতাও যদি সে পায়, সেটা তার স্বাভাবিক প্রক্রিয়া হবে। আকস্মিক কোনো অর্থ সম্পদও যদি কর্কট রাশির জাতক পায়, সেটা স্বাভাবিক প্রক্রিয়া আপনার হবে। এবং
তারা যদি একটা জটিল মানে অনেক দিন ধরে একটা বিষয় সম্পত্তি পৈতৃক বিষয় সম্পত্তি পড়েছিল, আপনিও নিজেও জানতেন না, কিন্তু ঘটনার প্রভাবে সম্পত্তিটা আপনার হস্তগত যদি হয়, সেটাও স্বাভাবিক প্রবাহ। আপনার ঘরে কোনো আপনার নিকটজন রোগ ব্যাধিতে আপনি মারাত্মক একটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন, সেটা আপনি শুনলেন যে তার কোনো কঠিন ব্যাধি নেই, তখন আপনার অবস্থানটা কি দাঁড়ায়? এই যে মানসিক স্বস্তি, মানসিক শান্তি, সেটা কিন্তু এবং আর্থিক একটা ব্যবসার লেনদেন একটা মজবুত অবস্থানের মধ্য দিয়ে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ 2024 সালে মে মাসে কিন্তু তার সমাপ্ত করতে পারবে। এবং আপনি ধরেই নিতে পারেন আপনার আয় বৃদ্ধির যোগ আছে এবং ব্যাংক ব্যালেন্স আপনি করতে পারবেন। কর্মসূত্রে আপনি বিদেশ আপনি যাওয়া হবে। আপনি যে চাকরি বাকরি যা করেন সেই ক্ষেত্রে আপনি দেখা যাবে কর্মসূত্রে আপনি বিদেশ যাওয়া হবে। এবং আপনার যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করছেন তারা সফল হবেন এবং উচ্চ শিক্ষার জন্য বাইরে আপনার যাওয়া হবে। আপনি যারা ব্যবসা বাণিজ্য লেনদেন, ব্যবসা বাণিজ্য আদান প্রদান, ব্যবসা বাণিজ্য করছেন, তাদের বিদেশে গিয়ে আপনি সফলতাও আপনি পাবেন এই মে মাসে। এবং এই মে মাসে আপনার স্বাস্থ্যপাতি খুব একটা ভালো যাবে না। প্রেমে আপনার অশান্তি হবে, এমনকি প্রেমে কিন্তু আপনার এই মে মাসে ভেঙেও যেতে পারে। এবং এই মে মাসে 15ই মের পর স্বামী স্ত্রীর মধ্যে যদি মতপার্থক্য বাজে, সেটা সঙ্গে সঙ্গে মিটিয়ে ফেলুন। তা না হলে সেই অশান্তি চরম রূপ ধারণ করবে এবং আপনার কিছুদিনের জন্য সে কিন্তু দূরে চলে যেতে পারে বা সারা জীবনের জন্য বিচ্ছেদ হতে পারে। অতএব এদিকে আপনি লক্ষ্য রাখতে হবে। সন্তানদের অগ্রগতি, শিক্ষা, উন্নতি, যোগাযোগ সর্বক্ষেত্রে কর্কট রাশি জাতকদের একটা আপনার এই মে মাসে আপনি ধরে নিতেই হবে যে আমি বলছি না কোন কোন দিকে আপনার সমস্যাটা হতে পারে, সেটা আপনাকে দেখতে হবে। তবে বিজ্ঞাপনের চাটুর্যতায় আপনি পড়বেন না। তাড়াহুড়া করে কোনো কাজ কর্ম করবেন না। কোনো বুদ্ধিমান বয়স্ক লোকের পরামর্শ নিয়ে আপনি অর্থ কড়ি টাকা পয়সা যৌথ আপনার কাগজপত্র ঠিকঠাক করে ব্যবসায় হাত দিবেন। তাছাড়া আপনার স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না। আপনি ফিটনেস রাখার কিন্তু আপনি চেষ্টা করুন। শুধু তাই না, আপনার সন্তানের পুষ্টিহীনতার কারণে আপনার কিন্তু সন্তানের একটু কষ্টভোগ হতে পারে। নতুন সন্তানের আগমন হওয়ার একটা সম্ভাবনাও কিন্তু জোরালো আছে। বা ঘরে যদি পুত্র সন্তান আগমন হয়, কন্যা সন্তানের পর পুত্র সন্তানের, সেটাও কিন্তু অস্বাভাবিক ক্রিয়াকলাপ নয়। এবং অত্যন্ত আপনি কান পাতলা করবেন না। কারোর কথার উপরে বিশ্বাস করে কোনো কঠিন সিদ্ধান্ত নেবেন না, নিজে স্বচক্ষে দেখে শুনে তারপর। এবং ব্যবসা বাণিজ্যে নিজে বসে আপনি ব্যবসা বাণিজ্য চালান, আপনার মানসিকতা কিন্তু একটু ডাউন হতে পারে এবং আপনার হতাশাটাও কিন্তু এই মে মাসে 15ই মের পর কিন্তু একটু বেড়ে যেতে পারে। এবং কোনো তৃতীয় ব্যক্তি দ্বারা আপনার সহযোগিতা লাভেরও আশঙ্কা আছে। অতএব কুম্ভ রাশির জাতক ও আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণের প্রেমে একটু মানসিক আঘাত আপনি পাবেন বা প্রেম নিয়ে আপনার ঘাত প্রতিঘাত, কেরিয়ার ব্যবসার সাইড আপনার ভালো, শিক্ষার সাইড ভালো। 2024 সালে কর্কট রাশি আপনার একের পর এক কিন্তু এই মে মাসে কিন্তু মিশ্র ফলের মধ্য দিয়েও আপনি আপনার মেয়ের পর একটু মিশ্র ফলও কিন্তু আপনি পেতে পারেন, তবে অল্প কয়েকদিন। তবে বেশ কিছু সমস্যা আপনাকে আতঙ্কগ্রস্ত না করলেও আপনাকে একটু বিচলিত করতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকবেন। 2024 সালে আপনার দশম ঘরে বৃহস্পতি যখন প্রবেশ আপনার কিন্তু করে গেছে, অতএব আপনার চিন্তা নাই। আপনার ব্যবসা বাণিজ্য ধন দৌলত নিয়ে আপনার কিন্তু একটা জায়গায় অবস্থান করছে এবং শনি মহারাজ অষ্টমে, সে কিন্তু আপনার
অবস্থান করে দশমে, সে কিন্তু আপনাকে পরিপূর্ণ অবস্থান করছে এবং যার কারণে আপনি বড় বড় আপদ বিপদ থেকে মুক্তি পাবেন। তারপরও চলার পথে একটু সাবধানতা আপনি থাকাটা আপনার ভালো। এবং আপনার সূর্য এবং মঙ্গল, সূর্য এবং মানে আপনার সূর্য এবং মঙ্গল ষষ্ঠমভাবে কিন্তু অবস্থান করছে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ। এবং দ্বিতীয়ভাবে ভগবান বৃহস্পতির দৃষ্টি এবং বুধ ও শুক্রের প্রভাবের কারণে, এবং এই যে বুধ এবং শুক্র প্রভাবের কারণে একটা দারুণ যোগের লক্ষ্মীনারায়ণ যোগ কিন্তু আপনার এই কর্কট রাশির জাতক ও জাতিকাগণ পাওয়ার কারণে তার কিন্তু ধন দৌলত, টাকা পয়সা, শিক্ষা, ব্যবসা বাণিজ্য, উন্নতি সাই সাই করে কিন্তু কর্কট রাশির জাতকদের কিন্তু আপনার হবে। এবং সে কিন্তু চতুর্থভাবে আপনার অবস্থান করছে এবং আপনার কুষ্টি বিচারে আপনি দেখতে পারেন যে আপনার সে চতুর্থ ঘরে অবস্থান করছে এবং শিক্ষাক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আপনার জীবনে এনে দেবে। আপনার উচ্চশিক্ষা, বিদেশ যাওয়া, পরীক্ষাপাতিতে ফলাফল, একটা চমৎকার ফলাফল আপনাকে কিন্তু করে নিয়ে আসবে, যার কারণে আপনি সামাজিকভাবে একটা দারুণ চমৎকার অবস্থানের মধ্য দিয়েই এই কর্কট রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু ধাবিত হবে। অতএব আপনার এই যে সূর্য এবং মঙ্গল ষষ্ঠভাবে থাকার কারণে মঙ্গল আদিত্য যোগের যোগের সৃষ্টি হওয়ার কারণে আপনার জীবনে গুরু শিষ্যের একটা প্রচণ্ড ধনী লোকের আগমন, বয়োজ্যেষ্ঠ লোকের মানে বুদ্ধি পরামর্শ এবং পিতা মাতা বা বড় ভাইয়ের একটা দারুণ সহযোগিতা বা শ্বশুরবাড়ি থেকে একটা ভালো সহযোগিতার কারণে আপনার বড় ধরনের একটা বিপদ থেকে আপনি পরিত্রাণ পাবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।